ওনারা তখন এই সংস্কারগুলো চান নাই কেন? জুলাই সনদের সংস্কারের আগে তো নির্বাচনের পদ্ধতি সংস্কার করা দরকার ছিল। এখন ওনারা নির্বাচন কমিশনকে দোষী করছেন। নির্বাচন কমিশনকে আইনের বাইরে কিছু করছে। এই আইন বদলানোর দায়িত্ব কার ছিল? এই প্রশ্নটি আমি গত কয়েকদিন ধরে ওনারা একেবারে শুরুতেই রাষ্ট্র সংস্কার করে ফেলে। এদের অবস্থা কিরকম জানেন? কিছু সিভিল ইঞ্জিনিয়ার আছে, পাস টাস করেন, এমনি নিজেরা সিভিল ইঞ্জিনিয়ার, যে কোনো বিল্ডিং এ ঢুকে বলে কি এই বিল্ডিং এর তো সমস্ত খারাপ, তাহলে আমাদের এই বিল্ডিং এর সমস্ত ডিজাইন আগের থেকে করতে হবে, এগুলা বলে। কিন্তু আসলে যেটা দরকার ছিল, বিল্ডিং এ ঢোকার মুখে সিঁড়ি নাই, আগে সিঁড়িটা দিতে হবে। তো এই সিঁড়িটাই তো হচ্ছে নির্বাচন। সেইখানে নির্বাচনের জায়গাটাই ওনারা বাদ দিয়ে বাকি সবকিছু করেছেন। নির্বাচনের পরে সংসদ আসিলে সংসদের সদস্যরা 270 দিনের মধ্যে না কত দিনের মধ্যে, আবার 6 মাসের মধ্যে আবার সব কথা শুনতে হবে, এটা না শুনলে ওইটা, ওইটা না শুনলে এইটা, গণভোট করতে হবে, এগুলাই করে গেছে। নির্বাচনের পরে কি করবে সেটা, নির্বাচনটা কেমনে হবে সেটা নিয়ে আলাপ করেন নাই। সেটি কেন করেননি? আমি এই প্রশ্নই করছিলাম গত কয়েকদিন। বড় বড় সংস্কার চিন্তা করে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বুঝছেন এটার অবস্থা কেমন? আমি আরেকটা উদাহরণ দিই। একটা কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে যে একটা সিঁড়িতে ওঠার সময় সবাই হোঁচট খায়, তো এটা কেমনে করে বন্ধ করবে? তো কম্পিউটার অনেক এরকম কমিশন টমিশন করে, ওই কম্পিউটার অনেক সবার সাথে মানে অনেক ডিসকাশন করে, এআই তো আলাপ করে বলছে যে সবাই কোন সিঁড়িতে হোঁচট খায়, বলে প্রথম সিঁড়িতে। বলে প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দেন। প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দিলে যে দ্বিতীয় সিঁড়িটাই প্রথম সিঁড়ি হয়ে যাবে, এটা বুদ্ধির মধ্যে নাই। এই যে এত রাষ্ট্র সংস্কার টস্কার না করে আমাদের মতো আমজনতা আছে না, রাস্তাঘাটে যে আমরা ঘুরে বেড়াই কথাবার্তা বলি, হ্যাঁ, আর আমার সাথে আরেকটা ছেলে আসে, ওকে সব আমতারেক বলে, এই আমতারেক আমজনতা এদের কথাবার্তা একটু শুনলে পরে এই গন্ডগোলটা হতো না।